নির্বাসন মানেই শেষ, ইতিহাস কিন্তু এমনটা বলে না। কখনো কখনো নির্বাসনই তৈরি করে ফিরে আসার সবচেয়ে বড় অধ্যায়। আচ্ছা, আপনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, কিংবা বছরের পর বছর আটকে রাখা হলো অন্ধকার প্রকোষ্ঠে, আপনার কি মনে হবে না সব শেষ? কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। অনেক সময় নির্বাসন কিংবা কারাবাস রাজনৈতিক জীবনের ইতি তো টানেই না, বরং তৈরি করে বিশ্বজয়ের মঞ্চ। আজ আমরা কথা বলবো এমন চারজন বিশ্ব নেতাকে নিয়ে, যারা শূন্য হাতে ফিরে এসে ইতিহাস নতুন করে লিখেছিলেন। তালিকার প্রথমেই আছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ নেলসন ম্যান্ডেলা। 1964 সালে যাবজ্জীবন কারাদণ্ড, টানা 27 বছর রবেন আইল্যান্ডের সেই ছোট্ট কুঠুরি। 1990 সালে যখন তিনি মুক্তি পেলেন, পুরো পৃথিবী থমকে গিয়েছিল। সেই কারাবন্দী মানুষটি 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে নতুন যুগের সূচনা করেন। এরপর আসা যাক ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কথায়। শাহের শাসনের বিরোধিতা করায় 15 বছর কাটাতে হয়েছে তুরস্ক, ইরাক আর ফ্রান্সে। কিন্তু 1979 সালে যখন তিনি ফ্রান্স থেকে ফিরলেন, তেহরানে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করল। সেই প্রত্যাবর্তন বদলে দিল পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। শুরু হলো ইরানি বিপ্লব। সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের গল্পটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়, যার শাসনের অত্যাচারে ইউরোপে নির্বাসিত ছিলেন বছরের পর বছর। কিন্তু 1917 সালের অক্টোবর বিপ্লবের ঠিক আগে যখন তিনি রাশিয়ায় ফিরলেন, তখন সেটি আর সাধারণ কোনো ফেরা ছিল না। সেটি ছিল একটি শক্তিশালী সাম্রাজ্যের পতন আর সাম্যবাদের উত্থান। সব শেষে আমাদের প্রতিবেশী পাকিস্তানের বেনজির ভুট্টো 80-র দশকে সামরিক জান্তার হাত থেকে বাঁচতে যুক্তরাজ্যে নির্বাসিত হতে হয় তাকে। কিন্তু 1988 সালে যখন তিনি ফিরলেন, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেন। নির্বাসন তাকে আরো শক্তিশালী করে তুলেছিল। এই চার নেতার জীবন সংগ্রাম আমাদের কি শেখায়? তারা প্রমাণ করেছেন, আদর্শ যদি দৃঢ় হয়, তবে কারাগারের দেয়াল কিংবা সমুদ্রের ওপারের দূরত্ব কোনো কিছুই বাধা নয়।